হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখবো যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী আছে। ঠিক আছে, গত রাত্রে সে আপনাকে নিয়ে কী ভেবেছে। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, তাই না? তাই আর একটা কি 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ক্লেমটা মাস্ট, এনার্জি এক্সচেঞ্জ করতেই হয়। আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে মিলবে তাকে নিতে হবে সবটা, আর যার সঙ্গে যতটুকু মিলবে না তাকে ছেড়ে দিতে হবে, কারণ এটা কারো পার্সোনাল রিডিং হচ্ছে না। চলুন ঝটপট করে দেখি যে পার্টনারের মনে মাথায় গত রাত্রে কি চলেছে। খুব জানতে ইচ্ছে করে মাঝে মাঝে, বলুন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স, অনেক বন্ধু বান্ধবের ক্ষেত্রেও জানতে ইচ্ছে করে যে আচ্ছা ওই বন্ধুটা কি আমাকে মনে রেখেছে, ননদ, দেওর, ভাসুর, আচ্ছা আমার শাশুড়ি কি আমাকে মনে রেখেছে, বা আমার শাশুড়ি কি আমার কথা মনে করে, আমার এক্স হাজব্যান্ড, এক্স শাশুড়ি, এরকম মনে হয় না যে সে কি আমাকে আজও ফিল করে, বা গত রাত্রে কি সে ভেবেছে। দেখুন যে যাদেরকে নিয়ে আপনারা দেখতে চাইছেন তারা কি গত রাত্রে আপনার কথা ভেবেছে। যারা বিবেক বিক্রি করে দিল, যারা আপনাকে অপমান করলো, অবহেলা করলো, তারা কি আজও আপনার কথা ভাবে। এজ অফ কাপসের এনার্জি, ওকে। অনেকে ডেট অফ বার্থ হবে এক, মানে এটা আপনার হতে পারে ডেট অফ বার্থ, এবং আপনার পার্টনার বা যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার ডেট অফ বার্থ হতে পারে এজ অফ কাপস। এবং এখানে দেখা যাচ্ছে যে গত রাত্রে বেশিরভাগ বিবেক বিক্রি করা মানুষের চোখে জল এসেছে, মনের ভিতরে খুব কষ্ট হয়েছে। কিং অফ সোর্স, অনেকে ডেট অফ বার্থ হবে 14, অনেকে ডেট অফ বার্থ হবে 5। নিজেকে ধরে রেখেছে যখন খুব কষ্ট হয়েছে গত রাত্রে, ভেবেছে যে না এই কষ্টটা পেলেও মানে আমার কিছু করার নেই। এবং বিশেষ করে নামের প্রথম অক্ষর আসছে সি, টি, এস, কে, আর। ঠিক আছে, যাদের বেশিটা ইমোশনাল হয়েছে পার্টনার বা শাশুড়ি হতে পারে, ভাসুর, দেওর, ননদ, যা যেখান থেকে রিডিংটা দেখছেন না কেন শত্রুকে নিয়ে, তো তাদের নামের প্রথম অক্ষর সি, টি, কে, আর, এস, হ্যাঁ, এবং ডেট অফ বার্থ 14 এবং ডেট অফ বার্থ 5। অনেকে ডেট অফ বার্থ 7, সেটা আপনারও হতে পারে, বা আপনার বিশেষ করে আপনার যাকে নিয়ে দেখছেন তারটাই বেশি রেজোনেট করবে। আপনার ডেট অফ বার্থের থেকে যাকে নিয়ে দেখছেন তার ডেট অফ বার্থটা আসবে বেশি। ওকে, তো কে এখানেও এসছে, সি আবার এখানে এসছে, টি এসেছে, এস এসেছে। প্রথমত আপনার পার্টনারের বা যাকে নিয়ে, যে শাশুড়ি মা, ননদ, দেওর, যাকে নিয়ে দিনটা দেখছেন, গত রাতে তো প্রচুর পরিমাণে ইমোশনাল হয়েছে, নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করেছে, নিজেকে ধরে রাখার খুব চেষ্টা করেছে। ধরে তো সে রাখতে পারেনি, কারণ তার মনে হয়েছে গত রাত্রে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে কৌরব পক্ষ চিট করেছে। এটা ফিল করেছে যে তার সম্পর্কে এতটাই নিন্দেমন্দ আমরা করেছি, মানে কৌরব পক্ষ যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা গত রাতে এটা ফিল করেছে যে সেই সময়টা আমরা এতটাই মানে নিন্দেমন্দ তাকে করেছি, এটা হয়তো করার কোনো প্রয়োজন ছিল না। 2 অফ পেন্টাকলসের কার্ড। অনেকের নামের প্রথম অক্ষর হবে বি, নামের প্রথম অক্ষর হবে পি, নামের প্রথম অক্ষর হবে কে। ঠিক আছে, এবং ভিও আসছে, ভি। গত রাত্রে প্রচণ্ড পরিমাণে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করেছে, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ফুল কনফিউশনে পড়ে গেছে যে আমি কি ভুল করেছি, আমি কত বড় ভুল করেছি। দ্য হায়ারোপেন্টের কার্ড। গত রাত্রে আপনার পার্টনার বা আপনার শাশুড়ি মা বা আরও কিছু মানুষজনের
যারা কালকে আপনাকে ফিল করেছে, তাদের বিবেক বিক্রি করেছে, যারা বুঝতে পেরেছে, তারা একটা জিনিস আরও ভালো বুঝতে পেরেছে যে যে সময়টা আমি আমার প্রিয় মানুষকে হারিয়েছিলাম বা হারিয়েছি, সেই সময়টা আমি বড্ড বড়দের কথা শুনে নিয়েছি বা কিছু ফ্রেন্ডসদের কথা শুনেছি, যেটা আমার একদম উচিত হয়নি। গত রাত্রে কিন্তু আপনার পার্টনার বা আপনার সেই বিবেক বিক্রি করা মানুষ কিন্তু এটা ভেবেছে যে আমি, সবথেকে বড় কথা, পার্টনার অন্যের কথা শুনেছে এবং অন্যের কথা শুনে আপনাকে আজকে ডিভোর্স দিয়েছে, অন্যের কথা শুনে ডিভোর্স ফাইল করেছে, অন্যের কথা শুনে আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ছাড়াছাড়ি, অন্যের কথা শুনে ভুল বুঝে স্ত্রীকে খারাপ মনে করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া এবং অন্যের কথা শুনে, এক সেকেন্ড, অন্যের কথা শুনে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনশিপে জড়িয়ে পড়া, এই সমস্ত জিনিসগুলো যে তারা করেছে কৌরব পক্ষরা, সেটা কিন্তু ফিল করতে পেরেছে। এবং গত রাতে এটাই ভেবেছে কৌরব পক্ষ, বিবেক বিক্রি করা মানুষরা, যে এর কি স্টেবিলিটি আছে। ডিভোর্সের পরেও না অনেকেই চাইছেন পার্টনারের সঙ্গে স্টেবিলিটি মানে থাকতে চাইছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্সের মতো জায়গা তৈরি হচ্ছে, ডিভোর্স হবে হচ্ছে, সেই জায়গা থেকেও কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে হারাতে চাইছে না। সেই সময়টা যে সে বিবেক বিক্রি করে দিয়েছিল, অন্যের কথা শুনে সংসারটা নষ্ট করেছে, আজ কিন্তু সে ফিল করতে পারছে। 3 অফ সোর্স, গত রাত্রে তার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে। শুরু আর শেষটা দেখুন, এজ অফ কাপস চোখের জল দিয়ে শুরু, আর 3 অফ সোর্স হার্ট ব্রেক, হৃদয় ভেঙে চুরে খান খান হয়ে গেছে। গত রাত্রে কিন্তু সে প্রচুর পরিমাণে মর্মাহত হয়েছে, চোখে জল এসেছে, হৃদয় একদম পুরো ভেঙে চুরে চুরমার হয়েছে। দ্য এম্পেরর কার্ড, তবুও সে মনে করেছে যে আমার যত কষ্টই হোক, আমি নিজের কষ্টটাকে চেপে রাখবো, আমি কাউকে প্রকাশ করব না। এবং অনেকের পার্টনার ডেফিনেটলি ডিভোর্স চাইছে, সত্যি সত্যিই ডিভোর্স চাইছে, মন থেকেই সে ডিভোর্স চাইছে। এতদিন কৌরব পক্ষ ডিভোর্স চেয়ে এসেছিল, পাণ্ডব পক্ষ চাইনি। এবার পাণ্ডব পক্ষ সত্যি সত্যিই ডিভোর্স চাইছে, সেটা কৌরব পক্ষ ফিল করতে পারছে যে হ্যাঁ, এবার পাণ্ডব পক্ষ কিন্তু সত্যি ডিভোর্স চাইছে, বা ডিভোর্সের পরেও সে আর কোনো রকমভাবে সংসার করতে চায় না, বা ডিভোর্সের হয়ে গেছে মানে ঝামেলা মিটে গেছে। বা যে রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে রিলেশনশিপ ছিল, সেটা একটা সময় কৌরব পক্ষ তাকে ডমিনেট করেছে, এবার কিন্তু পাণ্ডব পক্ষ সত্যি সত্যি সেখান থেকে মুভ অন করছে। এই জিনিসটা কৌরব পক্ষ আর মেনে নিতে পারছে না। তার কিন্তু গত রাত্রি প্রচুর কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, এবং সে এটাই ভাবছে, ঠিক আছে চলো, আমার মনের ভিতরের কষ্টটা আমার মনের ভিতরেই থাক, আমি তাকে প্রকাশ করব না। সে যদি ডিভোর্স চেয়ে থাকে তো আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। সে যদি আমার সঙ্গে আর যোগাযোগ করতে না চায়, তাহলে থাক, আর যোগাযোগ করব না, এই সম্পর্কের আর রিউনিয়ন চাইব না। কিন্তু আমার মনের গভীরে, মানে কৌরব পক্ষের কালকে মনে হয়েছে যে আমি তো ভুল করেছি, বড়দের কথা শুনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু আমি আজও তোমায় ভালোবাসি, সেটা নয় অগোচরেই থেকে যাবে। তুমি যদি ডিভোর্স নিয়েই শান্তি হও এবার, তাহলে ডিভোর্স নিয়েই শান্তি হও। তুমি যদি আমার কাছে আর ফিরতে না চাও, তাহলে আর ফিরতে চেও না, কিন্তু আমি আজও তোমায় ভালোবাসি, সেটা নয় বা আর তোমায় প্রকাশ করলাম। গত রাত্রে কিন্তু 99% কৌরব পক্ষদের কিন্তু নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, বড়দের কথা শুনে সংসার ভেঙেছে, বড়দের কথা শুনে প্রেমের সম্পর্ক নষ্ট করেছে, এবং দিন শেষে কিন্তু সত্যিই কাল গত রাতে কিন্তু হার্ট ব্রেক হয়েছে। এটা কিন্তু আসছে কার্ডে। হোল্ডিং ব্যাক বললাম না,
সে কিন্তু ফিরতে চায়, আপনার কাছে ফিরতে চায়, মিস অপরচুনিটি। কিন্তু সে বুঝতে পেরেছে যে অনেক আমি অপরচুনিটি মিস করে ফেলেছি, অলরেডি অনেক অপরচুনিটি হাতছাড়া করে ফেলেছি। আমি সত্যিটা তাকে আর বলতে পারলাম না যে আমি আজও তোমায় ভালোবাসি, তুমি আজও আমার সোলটাই। থাক, আমি শান্তই থেকে যাব, আমি শান্তই থাকবো। আমি আর কোনো উচ্চ বাচ্চাই করবো না বা কোনো রকম কোনো কনভারসেশনে যাব না। তোমার যদি মনে হয় তুমি ডিভোর্স নিয়ে শান্তি বা আমার সাথে আর যোগাযোগ করতে চাও না, তাহলে আর করো না যোগাযোগ। কিন্তু আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে তুমি আমার সোলটাই। এর থেকে বড় শাস্তি বোধহয় আর কিছু হতে পারে না। যে সম্পর্কে ভুল বোঝাবুঝিটা মিটে যায় ভিতরে ভিতরে, কিন্তু সেই সম্পর্ক জেদ, মান, অভিমান আর ইগোতেই ডিভোর্সের মতো জায়গা তৈরি করে দেয়, সেই সম্পর্কটাতে কী যে প্যাথাটিক হয়, কী যে কষ্ট হয়, সেটা একমাত্র আজ কৌরব পক্ষরা বুঝতে পারছে যে কী ভুল তারা করেছে। আর এই ভুল, এই গিল্টি ফিল সে যতদিন বাঁচবে ততদিন তাকে বহন করতে হবে, যে আমি কী ভুল করে আমার সেই শুভাকাঙ্ক্ষীকে, আমার সেই পার্টনারকে আমি হারিয়েছি। পৃথিবীতে শুভাকাঙ্ক্ষী না খুব কম হয়, কিন্তু সে যখন বুঝতে পারে যে আমি আমার শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছি, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হয়ই না।